সরকারি চাকরিজীবীদের নতুন বেতনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার, বললেন অর্থ উপদেষ্টা। খাদ্য পরিস্থিতি সন্তোষজনক দাবি আলী ইমামের। নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই, বললেন আইন উপদেষ্টা। ফেব্রুয়ারিতেই ভোট আয়োজনে বদ্ধপরিকর সরকার। দেশে যত সংকট সবই তৈরি করার নাটক, মন্তব্য মির্জা ফখরুলের। গণভোট ও সনদ চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এবং ৩ দফা দাবিতে কর্মবিরতিতে সারা দেশে প্রাথমিক শিক্ষকরা। ৬৫,০০০-এর বেশি বিদ্যালয়ে বন্ধ ছিল পাঠদান। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়ামিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে। রোববার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এবং অর্থনীতি বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। আর খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, দেশে সন্তোষজনক পরিমাণে খাদ্য মজুদ রয়েছে। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। চলমান সময়ে অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সাথে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৈঠক শেষে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে না পেলেও পরের সরকারকে একসাথে 2 কিস্তি অর্থ দিবে IMF। অন্তর্বর্তী সরকারের আগে আমরা যেটা করব, আমরা যতটুকু কাজ করেছি সেটাকে কনসলিডেট করব, সেটাকে সংস্কার করে শেষ করে ফেলবো, সেটা তো না। সংস্কার তো শেষ করা যাবে না, সংস্কার তো একটা কন্টিনিউয়াস। তাই আমরা এটাকে একটা ভালো করে প্যাকেজিং, যেটা বলে আর কি, প্যাকেজিং করে আমরা দেব আগামী সরকারের কাছে, যেসব মেজর সরকার। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, এবারের মৌসুমে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে 34 টাকা কেজি দরে 50,000 টন ধান সংগ্রহ করা হবে। 34 টাকা কেজি ধরা হচ্ছে ধান, 50 টাকা কেজি ধরা হচ্ছে সিদ্ধ চাল, 49 টাকা কেজি ধরা হচ্ছে আতপ চাল। এটাকে প্রপোর্শনেটলি কিন্তু 100 কেজি ধান মিলিং করলে 65 কেজি চাল পাওয়া যায়। ওইটাকে হিসাব করে আমরা এখানে এটা করেছি। তো আমরা আশা করছি যে আমরা এর চেয়ে বেশি করতে পারবো। এছাড়া দেশের খাদ্য পরিস্থিতি সন্তোষজনক রয়েছে বলেও দাবি করেন খাদ্য উপদেষ্টা। আমরা মোটামুটি আশা করছি যে আমরা অ্যাচিভ করতে পারবো, আমরা এক্সিড করতে সচেষ্ট থাকবো। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর, এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় আইন উপদেষ্টা বলেন, নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই। রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর চাপ সৃষ্টি করার জন্য ও উপদেষ্টাদের ওপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন কথা বলে। আসিফ নজরুল আরও বলেন, 16 থেকে 17 বছর নির্বাচন হয় না, এ কারণে কিছুটা শঙ্কা মানুষের মধ্যে আছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না। আমরা বিশ্বাস করি অবশ্যই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা সরকারের পক্ষ থেকে নির্বাচনে ওনাদের মনে আস্থা সৃষ্টি করার জন্য, ওনাদের একটা আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের যা যা করণীয় আমরা সবই করব। দেশে যত সংকট রয়েছে সবই তৈরি করা নাটক, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সরকারের পেছনে জনগণ নেই, তাই তারা জনগণের দুঃখ বোঝে না। ঠাকুরগাঁও সদর উপজেলার দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, গণভোট হতে হবে নির্বাচনের দিনে। সব সংস্কারে রাজি আছি, যা রাজি হবে না তা সংসদে গিয়ে পাশ করা হবে। ফখরুল আরও বলেন, ধানের দাম নেই, কৃষক পণ্যের ন্যায্য দাম পায় না। ক্ষমতায় আসলে কৃষকের পণ্যের ন্যায্য মূল্য দেওয়া হবে, মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে, যেন তারা কম দামে চাল, ডাল, তেল কিনতে পারে। আজকে যত সংকট দেখতেছেন এগুলো তৈরি করা, এগুলো নাটক।
এই সাধারণ মানুষ আপনারা এত কিছু কি বোঝেন? এগুলো বোঝে শিক্ষিত সমস্ত উপরতলা থেকে আমেরিকা থেকে কিছু লোক আসছে, আইসে এখানে এখন এগুলো আমাদের ঘাড়ের মধ্যে চাপাচ্ছে। আমরা মানে নিচ্ছি বিএনপি যে যতগুলো পরিবর্তন করতে চায়, সংস্কার করতে চায়, সেটা আমরা রাজি আছি, কিন্তু যেটা রাজি হব সেটাই শুধু আসবে, আর যেটা রাজি হব না সেটা পার্লামেন্টে যাবে। পার্লামেন্টে গিয়ে আপনারা তর্ক বিতর্ক হবে, ভোটাভুটি হবে, সেখানে পাস হবে। নির্বাচনের আগে গণভোট সংবিধানে নেই, তবে ভোটের দিনে গণভোটে রাজি হওয়া বিএনপির উদারতা বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, অনৈক্য সৃষ্টিকারীরা ঐক্যমতে বিশ্বাস করে না, রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে ঐক্য হয় না। রাজধানী ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের মিলনায়তনে আগামীর উন্নত জাতি গঠনে দিক নির্দেশনামূলক সুপারিশ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যাদের মনে এখনও অগণতান্ত্রিক আচরণ রয়েছে তারা যা শেখ হাসিনার থেকে আলাদা নয় মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য দাবি করেন। সার্বিক পরিস্থিতিতে দ্বিমত পোষণ করেও গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য উদারতার পথে এসেছে বিএনপি। এখন গণভোটের নির্বাচনের আগে না নির্বাচনের দিনেও গণভোট করার এই সংবিধানে এলাও করে না। তারপরও বিএনপি আমরা খুব উদার হয়ে শুধুমাত্র একটা যাতে দেশে সহনশীল একটা রাজনীতি থাকে, দেশে একটা পরস্পরের প্রতি সম্মানবোধ থাকে, যাতে দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, দেশের মধ্যে সাংঘর্ষিক কিছু না হয়, আমরা সব কিছু মাথায় রেখে উদার হয়ে তাও নির্বাচনের দিন রাজি হয়েছি। 3 দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে প্রাথমিক শিক্ষকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছেন। ফলে প্রায় 65,000-এর বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ ছিল। আজ থেকে শুরু হওয়া কর্মবিরতির পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও অব্যাহত রেখেছেন শিক্ষকরা। এর আগে শনিবার রাজধানীর শাহবাগে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের কলম বিসর্জন কর্মসূচিতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে অনেক শিক্ষক আহত হয়েছেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন মাশুল আদায় নিয়ে গত 30 সেপ্টেম্বরের সিদ্ধান্তের কার্যক্রম 1 মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এছাড়াও 14 সেপ্টেম্বরে গেজেট এবং 30 সেপ্টেম্বরের সার্কুলার কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। হাইকোর্টের বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ আদেশ দেন। আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মহিউদ্দিন আব্দুল কাদের। রাষ্ট্রপক্ষের ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আসমি। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 1 মাস পরও ফিলিস্তিনি গাজায় ইসরায়েলি হামলা ও সহিংসতা অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে আরও মৃতদেহ উদ্ধারের সঙ্গে সঙ্গে বেড়েই চলছে নিহতের সংখ্যা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলা নিহতের সংখ্যা 69,000 ছাড়িয়ে গেছে। অন্যদিকে পশ্চিম তীর জুড়ে বসতি স্থাপনাকারীদের হামলা আরও তীব্র আকার নিয়েছে। এমন অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি চিকিৎসা প্রয়োজন এমন ব্যক্তিদের সরিয়ে নেওয়ার জন্য গাজা ও মিশরের মধ্যে রাফা সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। এবারে থাকছে বাণিজ্য সংবাদ। রাষ্ট্রীয় লাভজনক বীমা প্রতিষ্ঠান ধ্বংসের চক্রান্ত হিসেবে আইডিআরএ কর্তৃক প্রস্তাবিত বীমা কর্পোরেশন আইন 2025-এ খসড়া প্রত্যাহার ও বীমা কর্পোরেশন আইন 2019 বহাল রাখতে মানববন্ধন করেছেন সাধারণ বীমা কর্মচারী ইউনিয়ন। এদের প্রধান অতিথি ছিলেন সাধারণ বীমা কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী আব্দুর রহিম। এ সময় তিনি বলেন যে ষড়যন্ত্র চালাচ্ছেন এটা কোনো মতে সফল হতে দেওয়া হবে না। এতে আরও বক্তব্য রাখেন বীমার কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, সাবেক ইউনিয়ন নেতা মোহাম্মদ সাজ্জাদ হোসেন সহ অনেকে।
সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে জীবন, বদলে যাচ্ছে মানুষের প্রতিদিনের প্রয়োজন। বদলে যাওয়া সেই সব প্রয়োজন মেটাতে নির্ভরযোগ্য, আধুনিক ও স্মার্ট সব পণ্য নিয়ে এলো আকিজ রিসোর্স এর ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার, যা লাইফে আপনাকে রেডি রাখবে প্রতিদিন। ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে ইনোভার এর ব্র্যান্ড লঞ্চ ইভেন্ট। ইলেকট্রিক্যালস, হোম অ্যাপ্লায়েন্স, ওয়াটার পাম্প ও টুলস সব ক্যাটাগরিতেই ইনোভার নিয়ে এসেছে আধুনিক ও স্মার্ট প্রযুক্তির নিশ্চয়তা, যা ঘরের বা বাইরের দৈনন্দিন জীবনকে সহজ করবে। আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিমউদ্দিন বলেন, আকিজ রিসোর্স শুধু একটি কর্পোরেট হাউস নয়, বরং মানুষের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের অঙ্গীকার। শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আর একবার। সরকারি চাকরিজীবীদের নতুন বেতনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার, বললেন অর্থ উপদেষ্টা। খাদ্য পরিস্থিতি সন্তোষজনক, দাবি আলী ইমামের। নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই, বলেন আইন উপদেষ্টা। ফেব্রুয়ারিতেই ভোট আয়োজনে বদ্ধপরিকর সরকার। দেশে যত সংকট সবই তৈরি করা নাটক, মন্তব্য মির্জা ফখরুলের। গণভোট ও সনদ চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এবং 3 দফা দাবিতে কর্মবিরতিতে সারা দেশে প্রাথমিক শিক্ষকরা, 65,000-এর বেশি বিদ্যালয়ে বন্ধ ছিল পাঠদান। দর্শক, এশিয়ান প্রাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।